আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ডেভেলপ ইন ইংলিশ। ইংরেজিতে কিভাবে উন্নত করা যায় নিজেকে। ইংরেজিতে উন্নত করার ক্ষেত্রে তোমার ইংরেজিতে 4টি স্কিল আছে। দেয়ার আর অনলি 4 স্কিলস ইন ইংলিশ এন্ড দে আর ফার্স্ট রিডিং স্কিল। রিডিং স্কিল তুমি কিভাবে অর্জন করতে পারো, এটাই হচ্ছে প্রশ্ন। রিডিং স্কিল অর্জন করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ইংরেজি নিউজ পেপার বেশি বেশি পড়তে হবে। তোমাকে ইংরেজিতে সুন্দর করে প্রনাউন্সিয়েশন করা শিখতে হবে। দেন তুমি ইংরেজিতে বিভিন্ন ধরনের নিউজ পেপার পড়তে পারো এবং তুমি বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পারো। দেন সেকেন্ড স্কিল ইজ লিসেনিং। লিসেনিং স্কিল হচ্ছে ইংরেজি তুমি শুনে কতটুকু বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। যেমন আমি ইংরেজিতে একটা কিছু বললাম, তুমি সেটা কতটুকু গ্রহণ করতে পারবে এবং কতটুকু সেই পরিমাণ উত্তর দিতে পারবে, সেই পরিমাণ লিখতে পারবে, সেটাই হচ্ছে তোমার লিসেনিং। লিসেনিং স্কিল অর্জন করার জন্য তোমাকে অবশ্যই তোমার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন বা বন্ধুর কাছ থেকে ইংরেজি বেশি বেশি শুনতে হবে। এবং তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে মোবাইলে মুভি দেখে দেখে তোমরা ইংরেজি বুঝতে পারবে। ইংরেজি বিভিন্ন ধরনের মুভি দেখে দেখে তোমরা ইংরেজি সহজে অনুধাবন করতে পারবে। দেন থার্ড স্কিল হচ্ছে আমাদের থার্ড স্কিল সেটা হচ্ছে তোমার ইংরেজি রাইটিং স্কিল। তুমি কতটুকু লিখতে পারো, তোমার লেখার উপর ভিত্তি করে তোমার ইংরেজি রাইটিং স্কিলটা হবে। ইংরেজি রাইটিং স্কিল অর্জন করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই গ্রামার আর্টিকেল সম্পর্কে অনেক ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে। যেমন বিশেষ করে টেন্স, সেন্টেন্স, দেন হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গ্রামার আর্টিকেল। এগুলোর মাধ্যমে এগুলোর সমন্বয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারবে, পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারবে। আর এভাবে তুমি তোমার রাইটিং স্কিলটাকে উন্নত করতে পারবে। দেন ফোর্থ স্কিল হচ্ছে স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল অনেকে অর্জন করতে পারে না। অনেকের কাছে স্পিকিং স্কিলটা অনেক কঠিন মনে হয়, ওরা অনুধাবন করতে পারে না কি করে আমি কথাটা বলবো ইংরেজিতে, আমার খুব ভয় করছে, এরকম একটা ফিলিংস আসে। কিন্তু না, তোমাকে এরকম ফিল করা যাবে না। তুমি দিনে অন্তত 20টা একই ধরনের বাক্য শিখবে এবং সেটা আয়নার সামনে দাঁড়িয়ে হোক বা নিজের নিকটস্থ মানুষের সামনে দাঁড়িয়ে হোক, তুমি চর্চা করবে। ভুল যত হোক তুমি তারপরে চর্চা করবে ধীরে ধীরে, ডে বাই ডে। তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার ইংরেজিতে অনেক ক্ষেত্রে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। তোমার কাছে ইংরেজিতে কনভারসেশন করা খুব সহজ হয়ে যাবে এবং ইংরেজিতে প্রশ্ন করার ক্ষেত্রে তুমি সহজেই যে কোনো কিছুর উত্তর দিতে পারবে। পরিশেষে আমি সবাইকে বলবো, আমাদের শিখতেই হবে না, আমাদের প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আমাদের ইংরেজিটাকে ধরে রাখতে পারবো, ইংরেজি কতটুকু শিখলাম, কতটুকু জানতে পারবো। তো সবাইকে শেষে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।